আমি নিজে যদিও পনির খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু আজকের এই রান্নাটা খেয়ে আমিও পুরো ফ্যান। তাই ভাবলাম আপনাদের সাথেও রান্নাটা শেয়ার করে দেখা যাক। এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। এখানে 200 গ্রামের মতো পনির আছে। এই রান্নাটা আপনারা রথযাত্রা স্পেশালভাবে করতে পারেন। অনেকের বাড়িতেই আছেন যারা নিরামিষ খান রথ থেকে উল্টো রথ পর্যন্ত। তাই একদিন হলো এই রান্নাটা করে দেখুন। লুচি কিংবা পরোটা, ফ্রাইড রাইসের সাথে দারুণ জমে যাবে। এখানে আমাদের সব পনিরগুলো কিউব করে করে কাটা হয়ে গেছে। এরপরে পনিরগুলোতে মশলা মাখিয়ে নেওয়ার পালা। চলুন দেখে নিই এখানে কি মশলা ইউজ করেছি। এখানে দিয়েছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলা, 2 চামচের মতো টক দই আর 1 চামচের মতো রোস্টেড বেসন আর একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। নমস্কার, পাপিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। আর এখানে যে কিউব করে করে পনিরগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটু একটু করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন একেবারে লো ফ্লেমে রাখতে হবে। আর এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে আর কিছুটা পরিমাণে কসুরি মেথি রোস্ট করে নেবো একটা তড়কা প্যান দিয়ে। রোস্ট করা হয়ে গেলে এখানে গোটা মশলাগুলোকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এটা আমরা কিন্তু গ্রেভির সাথে ব্যবহার করব। এই যে পনিরগুলো ভাজা একেবারে শেষ আর এদিকে রোস্ট করাও পুরো শেষ। চলুন আরেকটা গ্রেভি তৈরি করে নিই। এখানে নিয়েছি 1 চামচের মতো পোস্ত, 3টের মতো গোটা কাজু আর নিয়েছি 2টো আমন্ড। এগুলোকে আবারও একটু জল দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচের মতো টক দই। টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটতে ভুলে গেছি, তাই আমি এর সাথে আবারও একটু আদা আর 2টোর মতো লঙ্কা দিয়ে বেটে নিলাম। ওই একই কড়াইয়ে আমি দিয়ে নিচ্ছি অল্প জিরে আর এখানে দিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে এখানে যে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা করে রাখা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এর থেকে একটু একটু তেল ছাড়লে এর মধ্যে যে ভাজা গুঁড়োটা করা আছে সেটাও দিয়ে দেবো। এই ভাজা গুঁড়োটার জন্য কিন্তু একটা দারুণ ফ্লেভারও আসবে আর স্বাদও হবে দারুণ। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, স্বাদ মতো চিনি আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা। আর এখানে দইটা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে, নয়তো দইটা ফেটে যেতে পারে। আর অনবরত কিন্তু এখানে খুন্তি দিয়ে মশলাটাকে নাড়তে হবে। তারপর আর কি, এই যে পনিরগুলো কিউব করে কেটে ভেজে রাখা আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি যেহেতু খুব গ্রেভি করব না তাই বেশি জল দিইনি। দেখুন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। কিছুটা ফুটিয়ে নিয়েছিলাম 5 মিনিটের মতো। এরপর কি সার্ভ করে দেখার পালা যে আজকের এই রান্নাটা কেমন হলো। নামটাও যেরকম পনির মহারানী, স্বাদেও কিন্তু ঠিক একই, মহারানীর মতনই স্বাদ। একবার নিরামিষ দিনে বানিয়ে দেখুন, সকলের ভীষণ পছন্দ হবে। সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর কিছু কাসুরি মেথি ছড়িয়ে পরিবেশন করেছি, যাতে ওপর থেকে কাসুরি মেথির ফ্লেভারটা ভালো আসে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেও। আজকের মতো টাটা।